শিখায় কেমনে ভাত খেতে হবে, কিভাবে হাত ধুতে হবে, কিভাবে প্লেট ধরতে হবে, কিভাবে খাওয়ার ম্যানার। ওরে বাবা রে বাবা, জীবনে ডাইনিং টেবিলে বয়ে ভাত খায় নাই, যে মহিলার পিরিয়ডের রক্ত স্যানিটারি ন্যাপকিন রান্নাঘরের পাতিলের ভিতরে বেরো থাকে, এই মহিলার কাছ থেকে এখন আমার খাওয়ার নিয়ম শিখতে হয়, চামচ ধরার নিয়ম শিখতে হয়। বস্তির কামলাগুলার আইনা আপনারা যে কি পূজা দিয়ে কই উঠাইছেন, অবৈধ জাতগুলা, এগুলার দেখতে দেখতে চোখটা বসে যাইতেছে। এমন বিপদে পড়ছি, আর কত কিছু যে শিখা লাগে। এই রাস্তার দুই পাশের মেয়ে, দুই করির মেয়ে, সে এখন জাত এত খারাপ, খালি কেমনে সবার আগে নিজের পেটটা করবো, কেমনে খাইবো, আর করতে কয় টাকা ধান্দা করবো সারাটা দিন। 24টা ঘন্টার টাকা আর খাওয়ার নেশা, আর হচ্ছে পোলার নেশা, এই 3টা নেশা: পোলা, টাকা, খাওয়া। বৃষ্টির দিন, পরিবেশ ঠান্ডা, বিকালবেলা হেলতে হেলতে আসবে বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে, বকশিস মকশিস তোফা পুরস্কার মিষ্টির প্যাকেট নিয়ে আইব। বুঝে হ্যাঁ, যে উল্টা পাল্টা 18+ গপ্প শুরু করে দিছে মোবাইলে, শিক্ষা চেঁচামেচি শুরু করে দিছে, আনন্দ ছিল ধরতেছে তো দিক দিয়ে। আমি খারাইছি, ডিস্টার্ব হয়ে গেছে না। যদি ভালো মানুষের বাচ্চা হইতো, যদি মানুষের আত্মা থাকতো ভিতরে, আর বাড়ি ভাড়া টাকা কয় টাকা, যদি 1 লাখ টাকা দিত, যদি ভালো মানুষের বাচ্চা হইতো, মাইয়া হইতো, ও মায়েরা লেলে বসে থাকতো না। কইতো আমার কিচ্ছু দরকার না, আমি বাসে থাকবোই না, থাকবোই না, থাকবোই না। একবারে রাস্তার অন্য বিষয়ে শুয়ে পড়া মেয়ে মানুষ, যে এই কারণে এখনো পড়ে আছে এই বাসায়, এই কারণে এখনো থাকবে, থাকতে হবেও। বৃষ্টিতে ভেসে যাচ্ছে সবকিছু। কি পরিমাণ ছোট লোকের বাচ্চা, যে ঘরে ন্যাকড়া গুলো আছে, ন্যাকড়া গুলো পর্যন্ত সে লুকায় রাখে, যেন তার ন্যাকড়া কেউ ইউজ করতে না পারে। ন্যাকড়া নিয়ে তো আমরা গলায় ঝুলায় বসে থাকবো মাফলারের মতো। কেমন ছোট লোকের বাচ্চা, বস্তির বাচ্চা কত খারাপ, বস্তির জাত, ছোট লোকের জাত কত খারাপ, এটা কেউ ভাবতেও পারবে না, কল্পনা করতে পারবে না। ন্যাকড়া গুলা পর্যন্ত সে লুকায় রাখে, যেন কোনো পানি টানি পড়লে আমাদের ব্যক্তিগত কাজে যেন ন্যাকড়াটা ইউজ করতে না পারি, তার জন্য সে ন্যাকড়াটা পর্যন্ত সামলায় রাখে। যে এখন বৃষ্টি হচ্ছে, গ্রিল দিয়ে পানি ঢুকছে, আমার বাপ এখন ন্যাকড়া খোঁজে, ন্যাকড়া পর্যন্ত খুঁজে পায় না যে একটা কিছু দিবে, যে বৃষ্টির পানি যেন ভিতরে না আসে। এখন বললাম যে বৃষ্টির পানি আসুক, আসলে পরিষ্কার করবে, আপনার খোঁজার দরকার নাই তো এইসব। ছোট লোকের বাচ্চাদের সাথে আসলে ছোট লোকের থেরাপি দেওয়া লাগে। রাত 4:30 পর্যন্ত জামাইয়ের ঘুম পাড়ে, এই বাইরের রুমে বসে বসে করছে লীলা, মায়ের নিয়ে। খারাপ বাজে দুশ্চরিত্র মহিলাদের কাজ দিতে এগুলা। সকালে উঠবে কিভাবে উনি, তো রাত ভরে খেলা দেওয়াইতে বাঁচে না। সোফার রুমে বইয়া বইয়া চিল্লা চিল্লি খাওয়া খাওয়া শুরু করে দিছে, তীব্র উত্তেজনা। আমি গোসল করে রাত্রেবেলা খারাইছি ওই ফ্যানের নিচে, মায়েরে বাড়াই দিছে। আপনার আপনার নাতনি হয়েছে আরো বদমাইশ, মার মতোই খারাপ হইব, তো আগেই গেছি। সে এসে চুপ করে আমার ফ্যানটা খালি বন্ধ করে দিল, আর শিখাই দিছে যে তুষার এনে খারাইছে, তুই ফ্যান বন্ধ করে দিয়ে। বুঝে হ্যাঁ, যে উল্টা পাল্টা 18+ গপ্প শুরু করে দিছে মোবাইলে, শিক্ষা চেঁচামেচি শুরু করে দিছে, আনন্দ ছিল ধরতেছে তো দিক দিয়ে। আমি খারাইছি, ডিস্টার্ব হয়ে গেছে না, 3টা বাজে না খারাইছি ফ্যানের তলে, টিভির রুমে পার্সোনাল কাজ করতেছে। মায়ের পাঠিয়ে দিছে, মাইয়া পুতুলের চাবির মতো আমার খালি ফ্যানটা বন্ধ করে দিয়ে গেছে। মায়ের এসব উল্টা পাল্টা গেছে সাক্ষী, যোগালি ভবিষ্যতে মেয়ে হচ্ছে না, যোগ্য উত্তরসূরি। আর বাপে তো ঘুমাইয়া মনে হয় মরে রয়েছে। ডিম সিদ্ধ করবো, ডিম রানবো কেমনে, ডিম রান্নার অবস্থা আছে তার?
আর কত পার্টি কত দিক দিয়ে ফোন দিতেছে এখন। বৃষ্টির দিন, পরিবেশ ঠান্ডা, বিকালবেলা হেলতে হেলতে আসবে বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে, বকশিস মকশিস তোফা পুরস্কার মিষ্টির প্যাকেট নিয়ে আইব। এত রাজপ্রবাল নিয়ে আইছি আমরা, দাদা দেখলাম এই চোখ দিয়ে। ছেলে হচ্ছে সুন্দর, ঘুমায় ঘুমায় অর্ডার দেয়, 100টা ডিম নিয়ে আসছি। ডিম আমার বাবার পিছন দেয় বড়, খালি ইচ্ছা মতো বড়, ডিম ছাড়া আর কিছু দিবি না। সে তো প্রতিদিনই পোলা মাংস খায়, তার তো সমস্যা নেই। কালকে রাত্রেবেলা আইসা পরে ওই খিচুড়ির সাথে আবার মাংস মিক্স করে পরে খিচুড়ি পুনরায় রান্না করছে। আর ওই তো দেখছেন খিচুড়ি কি চেহারা। আর আমাদেরকে কুত্তা বিলার মতো হলুদ দেওয়া বাদ দিয়ে গেছে। এটা কইছে ওর তো আপনার জুট লাগে নাই। যদি ভালো মানুষের বাচ্চা হইতো, যদি মানুষের আত্মা থাকতো ভিতরে, আর বাড়ি ভাড়া টাকা কয় টাকা, যদি 1 লাখ টাকা দিত, যদি ভালো মানুষের বাচ্চা হইতো, মাইয়া হইতো, ও মাইরা লেলে বসে থাকতো না। কইতো আমার কিচ্ছু দরকার না, আমি বসে থাকবোই না, থাকবোই না, থাকবোই না। একবারে রাস্তার অন্য বিষয়ে শুয়ে পড়া মেয়ে মানুষ, যে এই কারণে এখনো পড়ে আছে এই বাসায়, এই কারণে এখনো থাকবে, থাকতে হবেও। খারাপের একটা লিমিট আছে, ওর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, ওর কোনো লিমিট নেই। কোনো মেয়ে যে এত পরিমাণ টাকার লোভ হইতে পারে, কোনো মেয়ে মানুষ এত পরিমাণ টাকা চেনে আমি আমার জীবনে দেখি নাই। ছোট লোকের জাত এত খারাপ, খালি কেমনে সবার আগে নিজের পেটটা করবো, কেমনে খাইবো, আর করতে কয় টাকা ধান্দা করবো সারাটা দিন, 24টা ঘন্টার টাকা আর খাওয়ার নেশা, আর হচ্ছে পোলার নেশা, এই 3টা নেশা, পোলা, টাকা, খাওয়া। বছরের 365 দিনের মধ্যে 355 দিন হচ্ছে ডিম, আর বাকি 5-6 দিন মনে হয় মাংস মাংস মাছ মশাবি ওই থাকে। এই জায়গার নাম সে বৃষ্টি, মায়েরারে স্কুলে দিয়া আল্লাহ জানে কই গেছে, কার বাসায় উঠছে, কোন ফ্ল্যাটে গিয়ে ঢুকছে, আল্লাহ জানে। মায়েরা তো খালি উনি বাগি দেয়, 6 মাস বয়স থেকে বাগি দেওয়া শুরু করছে মানুষের কাছে কাছে। এখন মনে কারো বাগি দিছে, বাগি দিয়া কারো বাসায় পাঠাই দিছে, যে কই না যে পোলাবান দর্শন হয়, পোলাবান দর্শন হয়, যে এইসব মহিলার পোলাবানি দর্শন হয়, নিজেরা উল্টাপাল্টা কাজ করে, নিজের উল্টাপাল্টা কাজে সুবিধার্থে বাচ্চা কাচ্চা বিয়া দেয় অমুকের কাছে, তমুকের কাছে, এর কাছে, তার কাছে, অমুক ভাই, তমুক আঙ্কেল, এগুলা পাতায় লয় রাস্তায় ঘাটে। বিভিন্ন দোকানের সেলসম্যান, বিভিন্ন লোক, এলাকার লোক, এগুলোর কাছে দিয়া দেয় বাগি বন্ধক। নিজেও যেমন বারেরটা বিল্লা বিল্লা গেছে, জামাই যেমন ওরা বিল্লা দিছে আমগো বাসায় আল্লাহর নামে, আজীবন এখানে শুয়ে শুয়ে নষ্ট আমি করবো, মায়ের ওখানে করে বিল্লা দিব। বাপ খারাপ হইলে মাও খারাপ হইব, বউ অটোমেটিক, বাচ্চা অটোমেটিক খারাপ হইব। খারাপ না যাতে যে প্রত্যেকদিন যে মাছ খায়, মাংস খায়, কাটা কুটা গুলো ওনার খায় লাই, বিলাই কিছু চোখে দেখে না। আমরা খাই ডিম, বিলাই তো ডিম খায় না, বিলাই তো ডাল খায় না। মাছের কাটা কুটা, মাংসের হাড্ডি গুড্ডি শুদ্ধা খায় লাই।
অমানুষ জানোয়ার কোনকার যে বিলাইও পায় না এগুলোর থেকে গেছে, যেগুলো খাইয়া খাই যে একটু বাইরে করে ফালাইব বিলাই বুলাই যে খাইব, এটির যে হক আছে। অমানুষ জানোয়ার হারামখোর অবৈধ কোনকার অবৈধ জাতগুলা এগুলার দেখতে দেখতে চোখটা বসে যাইতেছে। এমন বিপদে পড়ছি আর কত কিছু যে শিখা লাগে। এই রাস্তার দুই পাশের মেয়ে, দুই করির মেয়ে, সে এখন শিখায় কেমনে ভাত খেতে হবে, কিভাবে হাত ধুতে হবে, কিভাবে প্লেট ধরতে হবে, কিভাবে খাওয়ার ম্যানার। ওরে বাবা রে বাবা, জীবনে ডাইনিং টেবিলে বয়ে ভাত খায় নাই, যে মহিলার পিরিয়ডের রক্ত স্যানিটারি ন্যাপকিন রান্নাঘরের পাতিলের ভিতরে বয়ে থাকে, এই মহিলার কাছ থেকে এখন আমার খাওয়ার নিয়ম শিখতে হয়, চামচ ধরার নিয়ম শিখতে হয়। বস্তির কামলাগুলার আইনা আপনারা যে কি পূজা দিয়ে কই উঠাইছেন, এগুলার পূজা দিতে দিতে এমন মশাই উঠাইছেন, এই কারণেই তো এগুলার এখন নাপাক রক্ত হয় ওরা রান্না করে পাতিলের ভিতরে লাভ দিয়া। এদের কাছ থেকে এখন ম্যানার শিখতে হয় আমার, কিভাবে হাত ধুইতে হয়, কিভাবে কল ছাড়তে হয়। দুই পয়সা দুই কোটি মাইয়া সারা জীবন থাকছে, মানুষের বাড়িতে বাড়িতে ছুটা বোয়ার মতো আছে হইতো। আর আপনার পুত্রবধূ এখন কিনা আমাদেরকে কত কিছু ম্যানার শিখায়, ওনার কাছ থেকে আমাদের শিখতে হবে। যার কোনো জন্ম পরিচয় নাই, যার বাপ করছে 8-10টা বিয়ে, ভাইগুলা সব মাদকের ডিলার, সব জেল খাটে কয়দিক। হ্যাঁ।